হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রাজমাত কেয়ার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমাদের এক প্রকার সাজেশন ক্লাস বলতে পারো। তো ডব্লিউবিপি কনস্টেবল তোমাদের যাদের পরীক্ষা আছে, সামনে যাদের পিএসসি আছে, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই ক্লাসটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রতিটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে এবং এইভাবেই তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করছি তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকে আমাদের ক্লাস। আর আমার ক্লাসে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই শেষে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করছি আজকে আমাদের ক্লাস। তো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখে নেবো। দেখো প্রথম প্রশ্নটি দেওয়া আছে বেমানান শব্দটি চিহ্নিত করো। এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে, এ বি সি ডি, চারটে অপশন। তার মধ্যে কোনটি বেমানান তোমাকে বলতে হবে। তো অপশন নাম্বার এতে বলা আছে সবুজ, অপশন নাম্বার বি এতে বেগুনি, অপশন নাম্বার সি এতে বাদামি এবং অপশন নাম্বার ডি তে হলুদ দেওয়া আছে। তো দেখো এখানে সবুজ, বেগুনি এবং হলুদ এই যে তিনটে কালার, এই তিনটে কালার কিন্তু আমরা যে আমাদের যে রামধনু আছে, রামধনুর মধ্যে কিন্তু আমরা এই কালারগুলো দেখতে পাই। ঠিক আছে, রামধনুর মধ্যে যে 7টি কালার আছে তার মধ্যে কিন্তু এই 3টি কালার আছে, সবুজ, বেগুনি এবং হচ্ছে হলুদ। শুধুমাত্র দেখবে যে বাদামি কালারটা কিন্তু রামধনুর মধ্যে নেই। তো সুতরাং এখানে উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর অপশন নাম্বার সি, বাদামি। চলো পরের প্রশ্ন দেখবো। পরের প্রশ্ন কি বলছে না, অপশন নাম্বার 2 খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশিরভাগ সময়ই চাকরি পরীক্ষায় আসে। তানসেনের প্রকৃত নাম কি ছিল? তানসেনের প্রকৃত নাম কি ছিল? অপশন নাম্বার এ রাজ বাহাদুর, অপশন নাম্বার বি মকরন্দ পান্ডে, অপশন নাম্বার সি লাল কালোয়াত, অপশন নাম্বার ডি রামতনু পান্ডে। তো তানসেনের প্রকৃত নাম ছিল কি? তানসেনের প্রকৃত নাম ছিল কিন্তু রামতনু পান্ডে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, রামতনু পান্ডে। চলে যাবে আমরা পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। বেতন স্কুল প্রতিষ্ঠায় যে বাঙালি মনীষীর অবদান ছিল তিনি কে? অপশন নাম্বার এ রামমোহন রায়, অপশন নাম্বার বি বিদ্যাসাগর, অপশন নাম্বার সি কেশবচন্দ্র সেন এবং অপশন নাম্বার ডি অভেদানন্দ। তো বেতন স্কুল প্রতিষ্ঠায় যে বাঙালি মনীষীর অবদান সবথেকে বেশি ছিল তিনি হচ্ছেন বিদ্যাসাগর। অপশন নাম্বার বি সঠিক উত্তর। তো এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে 1849 সালে কিন্তু এই বেতন স্কুল কিন্তু প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো চলো এরপর দেখে নেবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পাকিস্তান দাবি প্রচার করেন কে? অপশন নাম্বার এ চৌধুরী রহমত আলী, অপশন নাম্বার বি সৈয়দ আহমেদ খান, অপশন নাম্বার সি ফজলুল হক এবং অপশন নাম্বার ডি জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, তো অপশন নাম্বার এ চৌধুরী রহমত আলী হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার এ চৌধুরী রহমত আলী সঠিক উত্তর। তো মনে রাখতে হবে যে ইনি কিন্তু পাকিস্তান ধারণার একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি। ঠিক আছে, তিনি ভারতে প্রথম প্রস্তাবিত যে যুক্তরাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা ছিল তার কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন ইনি। ঠিক আছে, চৌধুরী রহমত আলী। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলছে, কল্পসূত্র গ্রন্থের লেখক কি? অপশন নাম্বার এ স্থূলভদ্র, অপশন নাম্বার বি ভদ্রবাহু, অপশন নাম্বার সি অশ্বঘোষ ঘোষ এবং অপশন নাম্বার ডি নাগার্জুন। ঠিক আছে, তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা পাশাপাশি কমেন্ট করতেও পারো। ঠিক আছে, তো কল্পসূত্র গ্রন্থের লেখক হচ্ছেন ভদ্রবাহু। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ভদ্রবাহু। ঠিক আছে, ইনি হচ্ছে এই যে ভদ্রবাহু যে কল্পসূত্র, এটা হচ্ছে একটা জৈন ধর্মগ্রন্থ। ঠিক আছে, এই গ্রন্থে কি হয় না, এই গ্রন্থে হচ্ছে যে জৈন যে তীর্থঙ্কর ছিলেন তাদের কিন্তু জীবনীগুলো কিন্তু পাওয়া যায় এই কল্পসূত্র গ্রন্থে। ঠিক আছে, এবং এর রচয়িতা হচ্ছেন ভদ্রবাহু। ঠিক আছে, চলো তারপর পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। একটা দেখতে পাচ্ছ একটা অঙ্ক দেওয়া আছে, 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কয়টি আছে? যদি দেখি যে 200 থেকে ছোট, 200 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত না 14 স্কোয়ার মানে হচ্ছে হয় 196। তার মানে এইটা কিন্তু 200 থেকে ছোট, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এর পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কত না 15 স্কোয়ার। দেখো 15 স্কোয়ার করলে কত হয় 225 হয়। এটা হচ্ছে 200 থেকে পরবর্তী। ঠিক আছে, এবং 2000-এর পরবর্তী কত আমাদের হয় আমরা জানি, প্রত্যেকেই জানি কত না 25। যদি আমরা 45 স্কোয়ার করি তো তাহলে আমরা পাই 2025। ঠিক আছে, এটা অনেকেরই তোমাদের হয়তো মনে আছে যে 45 স্কোয়ার সমান 2025। তাহলে দেখো এইটা কিন্তু 2025-কে কিন্তু ক্রস করে চলে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক অসুবিধা কিছু নাই। তো মনে রাখবে এই ধরনের নিয়মের সময় এই যে 200 থেকে 2000-এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটা আছে, তার মানে এই 15 থেকে 45-এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে ততগুলোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আছে। কারণ 45-এর যে আগের সংখ্যাটা 44 সেটা কিন্তু 44 স্কোয়ার কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 45 থেকে 15 থেকে 45-এর মধ্যে সংখ্যা কয়টি আছে? সিম্পল বিয়োগ করে দাও, 45 বিয়োগ হচ্ছে 15।
তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি 30। তার মানে উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 30টি। তো সঠিক উত্তর অপশন নাম্বার বি 30টি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখবো। পর্তুগালের মুদ্রার নাম কি? অপশন নাম্বার এ বালবোয়া, অপশন নাম্বার বি এসকিউডো, অপশন নাম্বার সি ডলার এবং অপশন নাম্বার ডি দিরহাম। তো দেখো পর্তুগালের মুদ্রার নাম হচ্ছে এসকিউডো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি এসকিউডো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো না, লাভ স্টোরি এর রচয়িতা কি? লাভ স্টোরি এর রচয়িতা কি? অপশন নাম্বার এ এডওয়ার্ড জর্জ লিটন, অপশন নাম্বার বি আলবিয়ার কামু, অপশন নাম্বার সি ভিনসেন্ট সিয়ান এবং অপশন নাম্বার ডি এরিক সেগাল। আমরা হয়তো অনেকেই জানি যে এরিক সেগালের লেখা একটা জনপ্রিয় একটা রচয়িতা হচ্ছে রচনা হচ্ছে লাভ স্টোরি। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি এরিক সেগাল। তারপরে পরবর্তী দেখো একটা কিন্তু রিজনিং এর প্রশ্ন আছে। এই পুরো সেটটা কিন্তু তোমাদের ডব্লিউপি যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের হিসাবে সাজানো, তাই তোমরা যারা ডব্লিউপির জন্য পরীক্ষা দেবে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখবে। তো কোনো সাংকেতিক ভাষায় এলওভি কে যদি কে এম এন পি ইউ ডি ডব্লিউ ডি এফ লেখা হয় তাহলে ডব্লিউ এ টি সি এইচ কে কি লেখা হবে? ঠিক আছে, এখানে 4টে অপশন দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যদি এটা লক্ষ্য করি এল ও ভি ই, এইভাবে আমাদের হতে হবে ডব্লিউ এ টি সি এইচ। ঠিক আছে, তো আমাদের লেখা আছে কত কে এম এন পি ইউ ডব্লিউ ডি এবং হচ্ছে এফ। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আমরা এখানে কে এল এম, তারপর এন ও পি, ইউ ভি ডব্লিউ, তারপর ডি ই এফ। ঠিক আছে, তাহলে আমাদের এইটা কীভাবে শুরু হওয়া উচিত? ভি ডব্লিউ ইউ ভি ডব্লিউ এক্স, এবং এইটা হওয়া উচিত ছিল এর আগে যে শেষ আছে মানে জেড এ বি, এবং এইটা দেখো এস টি ইউ, এবং এটা দেখো বি সি এবং ডি, এবং এইটা দেখো কত হওয়া উচিত জি এইচ এবং আই। ঠিক আছে, তো আমাদের তাহলে উত্তর কি পেলাম না ভি এক্স জেড বি এস ইউ বি ডি জি আই। ঠিক আছে, এইটা আমাদের কোন অপশান আছে আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার বি এতে এই অপশানটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভিন্ন ধরনের একটা কিন্তু রিজনিং তোমরা দেখলে, তো আশা করছি বুঝতে পেরেছো। তো অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাবো আমরা এরপরে পরবর্তী 10 নম্বর প্রশ্ন। কোন রাজপুত মনসবদার ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন? ঠিক আছে, অপশন নাম্বার এ উদয় সিংহ, অপশন নাম্বার বি জয় সিংহ, অপশন নাম্বার সি দুর্গাদাস রাঠোর এবং অপশন নাম্বার ডি সুরজমল। তো ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন অপশন নাম্বার সি দুর্গাদাস রাঠোর। ইনি কিন্তু কিসের ছিলেন না, ইনি ছিলেন বুন্দেলখণ্ডের রাজা। খণ্ডের রাজা। ঠিক আছে, এরা ছিল বুন্দেলেরা ছিল ভারতের একটা রাজপুত গোষ্ঠী ছিল। ঠিক আছে, আর এই যে বুন্দেল যে বিদ্রোহ হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন এই বুন্দেলখণ্ডের রাজা, একটা ছিল চন্দ্রত রায় আর একটা ছিল দুর্গাদাস রাঠোর। ঠিক আছে, তাদের মধ্যে একজন হচ্ছে দুর্গাদাস রাঠোর। তো চলো এরপরে পরবর্তী দেখে নেবো আমাদের আজকে ক্লাস শেষ প্রশ্ন কি বলছে। প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে নিচের কোন আদালত বিচার করে? মানে প্রচলিত যে ব্যবস্থা আছে তার বাইরে গিয়ে কোন আদালত বিচার করে? অপশন নাম্বার এ পঞ্চায়েত আদালত, অপশন নাম্বার বি লোক আদালত, অপশন নাম্বার সি সাব জজ আদালত এবং অপশন নাম্বার ডি কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি লোক আদালত। ঠিক আছে, তো যে আমাদের যে 1994 সালে যে সংবিধান যে সংশোধনী হয়েছিল, ঠিক আছে, তার মধ্যে কিন্তু এই 19-এর 1 নম্বর ধারাতে কিন্তু এই কেন্দ্র রাজ্যকে কিন্তু এই যে প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়েও এই লোক আদালতে যে বিচার করার কিন্তু পারমিশন দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার বি লোক আদালত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাসটা এখানেই শেষ হলো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।